নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় রাশিফল। কন্যা রাশি নভেম্বর 2025 কেমন কাটবে, কোন কোন দিক থেকে অর্থ আসবে, কতটা ব্যয় বৃদ্ধি করবে, সেভিংস হবে কিনা, কোন কোন সমস্যা আসতে পারে, এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, শিক্ষা, সন্তান, প্রেম, বৈবাহিক জীবন, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো আলোচনাটি মন দিয়ে শুনবেন। এই ভিডিওটি আপনাদের জন্যই করা হয়েছে, অনেক পরিশ্রম করে প্রত্যেকে ভিডিওটি বানাই, তাই ভিডিওর মর্যাদা রাখবেন। এছাড়া এই ভিডিওতে পাবেন একত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান, তাই সম্পূর্ণ আলোচনা শুনবেন। এই ভিডিওটি 100% অথেন্টিক না হলেও 95% মিলতে বাধ্য। যাদের মিলছে না তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন, আর যাদের মিলে যাচ্ছে তারা প্রত্যেকে আমার কথাগুলো শুনে চলার চেষ্টা করবেন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার হয় না, আপনাকে ফোনপে অথবা ক্যাশ পেমেন্ট করতেই হবে। এছাড়া তার পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন তাহলে দেরি না করে এখনই বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল। কন্যা রাশি, নভেম্বর মাস 2025 সাল। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা, তাদের এই নভেম্বর মাস কেমন কাটতে চলেছে সেটাই এখন আলোচনা করতে চলেছে। কন্যার একাদশে বৃহস্পতি উচ্চস্থ বা তুঙ্গস্থ হয়েছেন, ফলে কন্যার জীবনে কী আসতে চলেছে সেটাই এই এপিসোডে জানানোর চেষ্টা করব। অন্যদিকে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে শনিদেব, ফলে কন্যার স্ট্রেস টেনশন বাড়তে চলেছে। এছাড়াও ঠান্ডা লাগা, অ্যালার্জি, এই পীড়াতেও ভুগতে চলেছেন কন্যা। কন্যার ঘরের জিনিসপত্র ভেঙে যাচ্ছে, নষ্ট হচ্ছে, হারিয়ে যাচ্ছে অথবা প্রতারিত হতে পারে। এছাড়া কন্যার আত্মবিশ্বাস চরম মাত্রায় বাড়তে চলেছে। এদিকে তৃতীয় মঙ্গল অবস্থান করতে চলেছেন, তারপর থেকেই বাড়তে চলেছে আপনার কানেক্টিভিটি। কিছু যোগাযোগ তৈরি হতে চলেছে, ফলে আপনার জীবনের উন্নতি, সমৃদ্ধি চারিদিক থেকে আসতে চলেছে। কন্যা রাশি বা লগ্নের জন্য এখন থেকেই ভালো সময়ের সূচনা তৈরি হতে চলেছে। পেশাগত অস্থিরতা, মানসিক চাপ থেকে মুক্ত হতে চলেছেন এবং নিজের একটা স্টেবল পজিশন সেটাও লক্ষ্য করতে পারছেন। কন্যার রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক বেশি। পরিশ্রম বাড়বে, তবে নিজের সৃজনশীলতাকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। কখনো কখনো কন্যা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন, কিন্তু তার মধ্যেই স্ট্রিক্ট ডিসিশন কন্যাকে নিতেই হবে। নভেম্বর মাসের 16 তারিখে রবি প্রবেশ করতে চলেছেন কন্যার তৃতীয়। রবি উচ্চস্থ হবেন, ফলে অর্থনৈতিক দিক থেকে যে চাপের মধ্যে ছিলেন এতদিন পর্যন্ত, এবার সেই চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কন্যা। কিছু খারাপ অভ্যাসের কারণে খরচ বাড়তে পারে, তবে 16ই নভেম্বরের পরেই সেই খরচকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কোনো স্পেসিফিক এডুকেশনে সংযুক্ত হয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি করবার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। গোপন শত্রুতা আপনার জীবনে কষ্টদায়ক হয়ে উঠতে পারে। মা, বাবা, ভাই, বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে চলেছেন এবং এদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন, কিন্তু গুপ্ত শত্রুতার কারণে পড়াশোনায় ডিস্টার্ব হতে পারে। শারীরিক অসুস্থতার কারণে কন্যা বিপদে পড়তে পারেন। চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার সম্ভাবনা এ মাসে প্রবল থাকছে। কন্যা গৃহ সংক্রান্ত ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। যে দিকগুলোতে কন্যার সবচেয়ে বেশি উন্নতি, তার মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি তৈরি কিংবা বাড়ির ব্যাপারে অ্যাডভান্স পেমেন্ট করা। বাড়িতে কোনো মানুষের অসুস্থতা, সমস্যা, সেই জায়গায় দাঁড়িয়ে নিজের জায়গাটিকে আরেকটু স্টেবল করে তুলবার চেষ্টা এটা কন্যাকে করতে হবে। পরিকল্পনা করা এটাই কন্যার ক্ষেত্রে একমাত্র অস্ত্র। পুরনো বন্ধুত্ব ফিরে আসতে চলেছে। কিছু সাপোর্ট আপনি পাবেন, যার ফলে কন্যা ভালো রকম উন্নতি করতে পারবেন। নতুন ব্যবসার পার্টিসিপেট করতে পারেন। পার্টনারশিপ বিজনেস আপনার জন্য এই সময় ভালো থাকছে।
পুরনো বন্ধুত্ব, পুরনো পার্টনারশিপ আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। কম্পিটিশনে উন্নতি আপনার ক্ষেত্রে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ করবার চেষ্টা কন্যা করবেন, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। মানসিক দিক থেকে কন্যা অনেকটাই জোর পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে কন্যা কিছুটা সমস্যায় পড়তে পারেন। আপনার রিলেশনশিপ, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা, কিছু শত্রু আপনার আশেপাশে অটোমেটিকভাবে অ্যাক্টিভ হচ্ছে। এই ঘটনা আপনার সঙ্গেই ঘটতে পারে। জীবনে নতুন সঙ্গী আসতে চলেছে। বৈবাহিক জীবন মোটামুটি ভালোই কাটবে এ মাসে, কিন্তু স্বামী কিংবা স্ত্রীর অসুস্থতা, শারীরিক সমস্যা ইত্যাদির কারণে একটু অ্যাংজাইটিতে ভুগতে পারেন কন্যা। 13ই নভেম্বরের পর থেকে এই অ্যাংজাইটি বাড়তে দেখা যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কাজে একটা নিখুঁত চিন্তাভাবনা করা উচিত। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে পৌঁছতে পারবেন, এ বিষয়ে কন্যা নিশ্চিন্তে থাকতে পারেন। যারা কালেকশন করেন তাদের অর্থনৈতিক বৃদ্ধি করতে দেখা যাবে। কাপড়ের ব্যবসা, কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, কোনো ভারী জিনিসপত্রের ব্যবসা, ওষুধপত্রের ব্যবসা কন্যা উন্নতি করতে পারছেন। স্বর্ণ, অলংকার, কসমেটিক, কেমিক্যাল ব্যবসায় চাপ লক্ষ্য করা যায়। কন্যার মধ্যে আধ্যাত্মিক বোধ এটা বাড়তে চলেছে। ফলে কন্যা রাশির জন্য 2025 নভেম্বর মাস একটা ভালো সময় কাটতে চলেছে, এই বিষয়ে নিশ্চিন্তে থাকা যায়। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কন্যার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়তে চলেছে। হাঁটুর নিচের অংশে যন্ত্রণা বাড়তে দেখা যায়। জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি সংক্রান্ত পেপারস খুঁজে না পাওয়ার কারণে মানসিক চাপ কিছুটা বাড়তে চলেছে। মামলা মোকদ্দমার কারণে বাড়তে পারে খরচ। বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করতে পারেন। রক্তপাত ঘটতে পারে। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, নতুন জায়গা ইত্যাদি কেনাকাটার পরিকল্পনা করতে চলেছেন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত খরচ অবশ্যই আপনাকে অ্যাভয়েড করা উচিত। পরবর্তী নক্ষত্র হস্তা। সৃজনশীলতা আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে। পরস্পরের প্রতি ভরসা, বিশ্বাস ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা পড়তে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অতিরিক্ত খরচ দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। বাড়তে চলেছে গোপন শত্রুতা। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। ফিরে আসতে চলেছে পুরনো প্রেম। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা। সন্তানের শরীর স্বাস্থ্য আগের তুলনায় ভালো হচ্ছে, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। বাড়ি পরিবর্তনের মানসিকতা অবশ্যই দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসা, নতুন পরিকল্পনা, নতুন চিন্তাধারা তাকে বাস্তবায়িত করা, অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। বড় কোনো কাজে হাত লাগাতে পারেন। কাজকর্মের প্রেশার, অর্থনৈতিক প্রেশার আপনার মনের মধ্যে কিছুটা স্ট্রেস বাড়াতে পারে। নিজের ক্ষমতা, নিজের আত্মবিশ্বাস, নিজের ভরসা সেটাকে আরেকটু ওপেন করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। পরিকল্পনা করতে পারেন কোথাও বেড়াতে যাওয়ার। স্বামী কিংবা স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনকে সরিয়ে দিতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। একাদশে বৃহস্পতি রয়েছে, ফলে গ্রোথ অনেকটাই বাড়বে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রফেশনাল উন্নতির সম্ভাবনা অনেক বেশি। কম্পিটিশন থাকবে, তবে লড়তে হবে আপনাকে, সেখানে জয়যুক্ত হবেন আপনি। তাই গ্রোথ আপনার জীবনে হবে। এবার চলে আসবো কয়েকটি বিশেষ সময়ের কথায়। প্রথমে খেয়াল রাখুন, 3রা নভেম্বর থেকে 13ই নভেম্বর পর্যন্ত সময়কালে হঠাৎ করে কিছু প্রাপ্তি করতে পারে। 13ই নভেম্বরের পর থেকে পেটের সমস্যা, মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি, টেনশন কন্যাকে ভোগাতে পারে। সন্তানের ক্রোধ, অবাধ্য ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। পুরনো বন্ধু এই সময়কালে ফিরে আসবে। 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সময়কালে সেই বন্ধুর সাথে পার্টনারশিপ পরামর্শ করা যেতে পারে। বড় একটা ইনভেস্টমেন্ট কন্যা করতে চলেছেন, এর জন্য
20 তারিখের পর সিলেক্ট করতে পারেন। 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়কালে কন্যাকে ভীষণ সচেতন হতে হবে। এই সময়ে কোনো গোপন বিষয় প্রকাশিত হতে চলেছে। এই সময় কিছুটা বিপদের সম্মুখীন হতে পারেন। তাহলে এবার আলোচনা করব প্রতিকার সংক্রান্ত বিষয়ে। কন্যা রাশি বা কন্যা লগ্ন ধারণ করবেন রেড জাসপার ব্রেসলেট। যারা একটু মানসিক অস্থিরতার মধ্যে ভুগছেন তারা একটা ঘিয়ের প্রদীপ বাড়ির দক্ষিণ দিকে জ্বালাতে পারেন। পূর্ণিমার দিন থেকে এই প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করতে হবে এবং অষ্টমী পর্যন্ত এই প্রদীপ প্রতিদিন জ্বালানোর চেষ্টা করতে হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।